সিলেটে বহুল আলোচিত কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যা চেষ্টা মামলার একমাত্র আসামি সাবেক ছাত্রলীগ বহিষ্কৃত নেতা বদরুল আলমকে দণ্ডবিধির ৩২৬ ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫,০০০ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এই রায় ঘোষণা করেন। বদরুল আলমের বিরুদ্ধে এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন খাদিজা বেগম নার্গিস। তিনি বলেছেন, নতুন করে জীবন গড়তে সব চেষ্টাই করবেন। রায় পরবর্তী এক প্রতিক্রিয়ার পর তিনি এমন কথা বলেন। খাদিজা বলেন, রায়ে আমি খুশি। আমার প্রত্যাশা আর কোনো নারী যেন আমার মতো নির্যাতনের শিকার না হন। সবাই যেন তাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন। আবার শিক্ষা জীবন শুরু করবেন কিনা এমন প্রশ্নে খাদিজা বলেন, আমি আমার জীবনকে নতুন করে গড়তে যা যা দরকার সবই চেষ্টা করব। রায়ে সাংবাদিক সহ সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন তিনি। এদিকে আদালতে আলোচিত এই মামলার রায় শুনতে সকাল থেকে আদালত চত্বরে কয়েক শতাধিক সাধারণ মানুষ জড়ো হন। রায় ঘোষণার পর তারা সন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন। আলোচিত এই ঘটনার ৫ মাস ৫ দিনের মাথায় বিচার কার্যক্রম শেষে আদালত থেকে এই রায় এলো। রায় ঘোষণার সময়ও আদালতের কাঠগড়ায় আসামি বদরুল উপস্থিত ছিলেন। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় চুপচাপ থাকলেও কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে বদরুল জয় বাংলা স্লোগান দেন। তিনি বলেন, এ রায়ে আমার কিছুই হবে না। রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী সন্তোষ প্রকাশ করেন। আন্তর্জাতিক নারী দিবসে এই রায় নারীদের অধিকার ও সুরক্ষায় ভূমিকা রাখবে। তবে আসামি বদরুলের আইনজীবী মোহাম্মদ সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, এই রায়ের মাধ্যমে আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। খাদিজার উপর হামলার ভয়াবহতা বুঝাতে মামলার ৩৩ নম্বর সাক্ষী স্কয়ার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক রেজুস সাত্তারের সাক্ষ্যের ব্যাখ্যা দিয়ে আদালত বলেন, আসামি খাদিজার শরীরে 10টি স্থানে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করেছেন। এর মধ্যে তার মাথার ডান পাশের খুলির একটি অংশ ভাঙা পান চিকিৎসকরা। একাধিক অপারেশনের মাধ্যমে তারা খুলির ওই অংশ প্রতিস্থাপন করেছেন।